প্রথম জানাচ্ছি আজকে আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আজকে আমরা আমাদের এই এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের বিষয়ে একটি ছোট্ট ধারণা দিব। আমরা একটা চমৎকার স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের একটা সফটওয়্যার তৈরি করেছি, যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো তাদের নিজস্ব স্কুল কলেজ ইউনিভার্সিটি যাবতীয় সার্বিক কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করতে পারবে। তো এখানে এই সফটওয়্যারটা একটা ছোট্ট ডেমো আপনাদের সামনে নিয়ে আসবো এখন। যেটা হচ্ছে যে প্রথমে আপনার একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে গুগল ব্রাউজার বা ক্রোম বা ফায়ারফক্স বা ব্রাভো, যে কোনো একটা ব্রাউজার হলেই হবে। আমি এটা ব্রাভো ব্রাউজার দিলাম। এখানে ব্রাভো ব্রাউজার নিয়ে এই যে এখানে আপনি দেখবেন এখানে একটা ওয়েব লিঙ্ক আছে, পোর্টাল লিঙ্ক। এই পোর্টাল লিঙ্কটা এখানে টাইপ করলে লিঙ্কটা ওপেন হবে। এখানে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। সে আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড আগেই দিয়ে রেখেছিলাম। প্রথমে একটা সুপার অ্যাডমিন নামে একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, যেখান থেকে পুরো স্কুলের, হ্যাঁ, একটি স্কুল বা একাধিক ব্রাঞ্চের আপনার যাবতীয় সার্বিক কার্যক্রম পরিচালনা করা যাবে। যদি একটা স্কুলে যদি 10টা ব্রাঞ্চ থাকে, 10টা ব্রাঞ্চেরও এই সুপার অ্যাডমিন থেকে যাবতীয় সব কিছু কন্ট্রোল করা যাবে। এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যেভাবে মিডিয়ে রাখলে পরবর্তীতে আপনি বারবার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া করে প্রয়োজন হবে না, এটা অটোমেটিকলি আপনাকে নিয়ে নিবে। কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। লগ ইন বাটন ক্লিক করলে আপনাকে এখানে ড্যাশবোর্ড আসবে। আপনি যদি যান, আপনার স্কুলগুলির নাম যদি দেন বা কলেজ বা ইউনিভার্সিটি যাই হোক না কেন, আপনি প্রত্যেকটা ব্রাঞ্চ, এটা যে আইডিয়াল মডেল স্কুল নাম দিয়েছি আমরা এটা, এখানে আরও যদি ব্রাঞ্চ থাকে যে একটা স্কুলের অধীন বা কলেজ ইউনিভার্সিটির অধীন, প্রত্যেকটা ব্রাঞ্চ এখানে চলে আসবে। সে আমি যদি আজকে আইডিয়াল মডেল স্কুলের নিয়ে কাজ করতে চাই, তাহলে দিলেই এখানে সবগুলো অপশন আপনার চলে আসবে। যেমন এখানে টিচার অপশন রয়েছে, আমরা 3জন টিচারের নাম দিয়ে রেখেছি। যেমন টিচারের পিডিএফ ফাইলগুলো ওপেন করলে আপনি দেখতে পারবেন যে পিডিএফে ওনার ছবি, ওনার সংক্ষিপ্ত বিবরণ। তাছাড়া আপনি যদি ক্রিয়েট করতে চান অ্যাড নিউ টিচারে গিয়ে এখানে ইচ্ছা মতো যতজন টিচার রয়েছে আপনি এখানে তাদেরকে নাম তথ্যগুলি দিয়ে সাবমিট দিলে টিচার অ্যাড হয়ে যাবে। যদি আবার টিচার লিস্টে যান, এভাবে আপনি দেখতে পারবেন। যদি কোনো টিচারের কোনো ইনফরমেশন এডিট করতে চান, তাহলে এডিট বাটনে ক্লিক করে আপনি সহজেই এডিট করে নিতে পারবেন। আবার যদি আপনি কাউকে ডিলিট করতে চান, এই টিচারটি স্কুলতে চলে গিয়েছে, ডিলিট করে দিলেই, এই ডিলিট বাটন ক্লিক করলেই আপনি এটা ডিলিট হয়ে যাবে। একইভাবে স্টুডেন্টসভাবে আপনি এখানে আমরা কয়েকজন স্টুডেন্টের নাম আমরা মেনশন করেছি। যেমন এখানে আপনি যদি পিডিএফ বাটনটা ওপেন করেন, স্টুডেন্টের প্রোফাইল চলে আসছে, স্টুডেন্টের ছবি দিয়েছি আমরা এখন রোবট দিয়ে। এখানে স্টুডেন্টের নাম তথ্য চলে আসছে, স্টুডেন্টের প্যারেন্টসের নাম চলে আসছে অটোমেটিকলি, যেখানে আমি একটু পর দেখাবো। প্যারেন্টসের কোনো তথ্য আপনাকে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। যেমন যদি আপনি এখানে গিয়ে অ্যাড স্টুডেন্ট দেন, যে স্টুডেন্টের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডমিশন নাম্বার, রোল নাম্বার অটোমেটিকলি জেনারেট হবে। এখানে ক্লাস, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিতে পারেন, অ্যাডমিশন ডেট আজকেরটাই থাকবে, ইমেল থাকলে ইমেল দিতে পারেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে তার ছবি দিয়ে দিবেন, তার ব্লাড গ্রুপ, তার হাইট, তার ওয়েট, এবং তার এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড, না হলে বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট, স্টুডেন্টস, তার স্ট্যাটাস অ্যাক্টিভ দিয়ে দিবেন। এটা যদি ইনঅ্যাক্টিভ দিয়ে দেন তাহলে ওর কোনো কিছু আর শো করবে না, অ্যাক্টিভ দিলে সব কিছু শো করবে। তার মাদার্স নেম, মাদার্স ইমেল, মোবাইল নাম্বার, অকুপেশন, অ্যাড্রেস, পাসওয়ার্ড, ছবি, এনআইডি কার্ড, অথবা বার্থ সার্টিফিকেট, জেন্ডার, রিলেশনশিপ, প্রাইমারি দিলে প্রাইমারি দিয়ে আমরা বোঝানো হয়ে থাকে সাধারণত যে প্যারেন্টস সরাসরি স্টুডেন্টের পক্ষে কাজ করতে পারবে, স্টুডেন্টকে স্কুল থেকে এসে নিয়ে যেতে পারবে বা কোথাও সাইন করতে পারবে। এখানে ফাদার ডিটেলস থাকলে ফাদার ডিটেলস দিয়ে সাবমিট দিলেই অটোমেটিকলি প্যারেন্টসদের এখানে সব কিছু ক্রিয়েট হয়ে যাবে, অটো জেনারেট হবে। এখানে আর কোনো কিছু ক্রিয়েট করতে হবে না। এবং প্যারেন্টসদের জন্য একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, একটা ইমেল ক্রিয়েট হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে অটোমেটিকলি, যেটা প্যারেন্টসকে দিয়ে দিবেন। প্যারেন্টস বসে বসে তার স্টুডেন্টদের তার জন্য কখন কি করছে না করছে, কোথাও কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় সব কিছু মনিটরিং করতে পারবে। যেমন এখানে যদি আপনি প্যারেন্টসে যান, তা একজন প্যারেন্টসের ছবি সহ সমস্ত তথ্য চলে আসবে। কোন স্টুডেন্টের প্যারেন্টস উনি সেটাও দেখতে পারবেন, আপনিও সেটা দেখতে পারবেন, অবজার্ভ করতে পারবেন। ফিসে গেলে যেমন ফি স্ট্রাকচার যদি যান, এখানে অ্যাড স্ট্রাকচারের অপশন রয়েছে। এইভাবে আপনি অ্যাড দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন, অথবা দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড 1-এর 2026 সালের অ্যানুয়াল ফি কত, তার মান্থলি কত। এটা চাইলে আপনি যখন খুশি তখন এডিট করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। এই অপশনটুকু আপনার রয়েছে। কম্পোনেন্টস আপনি ভালো করে বুঝেন যে ফুড, হোস্টেল ফি, ট্রান্সপোর্ট ফি যাই থাকুক না কেন, এভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সবগুলো অপশন আপনার রয়েছে। টার্মস যেমন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফাইনাল টার্ম, এখানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত এক
একটা টার্ম এটা আপনি ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন, প্রয়োজন আপনি ডিলিট করতে পারবেন। পেমেন্টস অপশন, এখানে যেমন একটা স্টুডেন্টের জন্য মান্থলি পেমেন্ট কত, সেখানে কত সে পে করেছে, তার ডিউ আছে কিনা। যেমন একটা স্টুডেন্টের আমরা এখানে ডিউ দেখাচ্ছে, এখনো পে করে নাই, আর বাকি স্টুডেন্টগুলো তারা পেড করেছেন, তাদের ভিউ দেখতে পারবেন আপনি কিভাবে কি পেমেন্ট করছে। এটা যদি আপনি পিডিএফ আকারে দেখে চাইলে আপনি প্রিন্ট আউট করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে। এখানে প্রিন্ট অপশন দিয়েছি আমরা। আর তাছাড়া যেমন এই স্টুডেন্ট এখন আনপেড রয়েছে, আপনি স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন। যদি সে এখন পে করতে চায় তাহলে আপনি ভিউতে গিয়ে এখানে সে ক্যাশ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং কোন অপশনের মাধ্যমে পেমেন্ট করছে এটা মেনশন করে এখানে সেভ পেমেন্ট দিলেই সেটা অটোমেটিকলি পেমেন্টসে গিয়ে এখানে শো করবে যে পেইড অর আনপেইড। রিপোর্টস আকারে আপনি সবগুলো দেখতে পাবেন যে কোন ক্লাসের এই জানুয়ারি মাসের কতগুলো ইনভয়েস পেইড হয়েছে, কতগুলা ইনভয়েস আপনার ডিউ রয়েছে, কতগুলো পেইড রয়েছে, ইন ডিটেলস আপনি দেখতে পাবেন। এখানে ভিউ আপনার অপশন রয়েছে, পিডিএফ আকারে আপনি দেখতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন, আবার এটার ইমেলও বা হোয়াটসঅ্যাপও করতে পারবেন। একাডেমিকের বিভিন্ন অপশন রয়েছে, যেমন ক্লাসেস, আপনি কতগুলো ক্লাস রয়েছে 1 2 3 4 5 6 এভাবে সবগুলো ক্লাস আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড ক্লাসে গিয়ে খুব স্বাভাবিকভাবে ক্লাস নেম স্ট্যাটাস দিয়ে সাবমিট দিলে ক্লাস অ্যাড হয়ে যাবে। আপনাদের প্রতিটা ক্লাসের জন্য কতগুলো সাবজেক্ট রয়েছে, বাংলা, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল যতগুলি আছে নিজের মতো এডিট করে নিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, আবার নতুন করে অ্যাড সাবজেক্টে গিয়ে আপনি এখানে অ্যাডও করে নিতে পারবেন। এখানে অ্যাসাইন টু সাবজেক্ট ক্লাস, যেমন স্ট্যান্ডার্ড 2 আপনি কোন টিচারকে কোন সাবজেক্টের জন্য কোন ক্লাসের জন্য অ্যাসাইন করছেন সেটাও এখানে অপশন রয়েছে, এডিট করার অপশন রয়েছে, ডিলিট করার অপশন রয়েছে। অ্যাসাইন ক্লাস টু টিচার, কোন টিচারকে আপনি কখন কোন ক্লাসের জন্য অ্যাসাইন করছেন আপনি এখানে সেই অপশনগুলি রয়েছে। ক্লাস টাইম টেবল, যেমন আমি যদি অল ক্লাস দেই, অল সাবজেক্ট দেই, সার্চ দেই, এখানে আপনি ডাউনলোড দেন, এখানে আজকে বাংলা, ইংলিশ আপনার প্রত্যেকটা সাবজেক্টের কোন দিন, কোন সময়, আপনার কোন রুমে, কোন ক্লাসরুমে, কোন টিচার কোন সাবজেক্টটা নিবে, এই টোটাল শিডিউলটা অর্থাৎ রুটিন বলতে পারি আমরা এটাকে, ডিটেলস এখানে চলে আসবে আপনাদের এখানে। তো আমরা এগুলি আসলে ডেমো আকারে দেখাচ্ছি, আমাদের ক্লাসের জন্য আমরা সব কিছু প্রথমবার সেট আপ করে দিব। এক্সামিনেশন, এক্সাম লিস্ট আসতেছে এখানে, এক্সাম শিডিউল আসতেছে এখানে, যেমন ফার্স্ট সেমিস্টার যদি স্ট্যান্ডার্ড 1 দেন সব কিছু চলে আসতেছে, মার্ক রেজিস্টার চলে আসতেছে, যেমন ফার্স্ট সেমিস্টারের জন্য স্ট্যান্ডার্ড 1-এর জন্য সার্চ দিলে এখানে সব কিছু অপশন চলে আসতেছে, মার্ক গ্রেডগুলি চলে আসতেছে এখানে, অ্যাটেন্ডেন্স, এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স আপনাদের সবগুলো, যেমন স্ট্যান্ডার্ড 1-এর আজকের ডেট যদি নেই 26 তারিখ, সার্চ দিলে আপনার যেমন মিতু আক্তার, সে প্রেজেন্ট, সে নাকি লেট, নাকি অ্যাবসেন্ট, নাকি হাফ ডে সে ক্লাস করছে, অ্যাটেন্ডেন্স রিপোর্টও এখানে সুন্দরভাবে চলে আসবে। অল ক্লাসেস দিলে সে সিঙ্গেল ডেট যদি দেই, সার্চ, ডাউনলোড, মিতু আক্তার, সে তার স্টুডেন্ট আইডি এত 26 তারিখে সে প্রেজেন্ট ছিল, এবং সুফিয়া বেগম নামে আমাদের টিচার, উনি এটাকে কন্ট্রোল করেছেন বা মেনটেন করছেন। এই সমস্ত রিপোর্ট আকারে চলে আসবে। কমিউনিকেটেড, যেমন নোটিশ বোর্ড আপনি দিতে চান, যেমন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ হিসাবে আপনি স্কুলকে আপনার ছুটি ঘোষণা করেছেন, যে কী নোটিশ দিয়েছেন, এই নোটিশটা আপনি দিয়েছেন। দেওয়ার পরে এইটা কে কে পাবে, স্টুডেন্ট পাবে, টিচার পাবে এবং প্যারেন্টসরাও পাবে। এট দ্য সেম টাইম এক জায়গায় বসে ওয়ান টাইম আপনি নোটিশ ইস্যু করবেন। এটা রেজিস্টার্ড ইমেইলে, হোয়াটসঅ্যাপে, সব জায়গায় মোবাইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় এই মেসেজটা, এই নোটিশ বোর্ডটা চলে যাবে সবার কাছে। ইমেইলের মাধ্যমে যদি আপনি পাঠাতে চান তাহলে এখানে ইমেইলটা, আপনি যদি স্টুডেন্টকে পাঠাতে চান তাহলে স্টুডেন্ট, যদি টিচারকে পাঠাতে চান টিচার, যদি প্যারেন্টসকে পাঠাতে চান তাহলে প্যারেন্টস। এখানে জাস্ট আপনাকে যেমন আব্দুল রৌফ, আবার যদি চান, যদি বলেন যদি অল চান তাহলে অল স্টুডেন্টকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, একসাথে সবার ইমেল সিলেক্ট হয়ে যাবে। সাবজেক্ট লিখে যাবেন কিছু একটা, মেসেজটা কী দিতে চাচ্ছেন, স্যান্ড, এখানে কোনো অ্যাটাচমেন্ট দিতে চাচ্ছেন কিনা, এখানে একটা অ্যাটাচমেন্ট আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এটা অ্যাটাচমেন্ট দিবেন, দিয়ে সেন্ড করে দিলে সবার কাছে ইমেল চলে যাবে অটোমেটিকলি। হোমওয়ার্ক, এখানে একটা অপশন রয়েছে, যেমন আপনি যে হোমওয়ার্ক দেন, যে একজন টিচার তার কোনো একটা স্ট্যান্ডার্ড 1-এর একটা সমস্ত স্টুডেন্টকে একটা হোমওয়ার্ক দিয়েছেন যে বাংলা বিষয়ে, সে এখানে ডাউনলোড, অ্যাটাচমেন্টে ডাউনলোড দিয়ে দিবে, অ্যাটাচ দিয়ে দিবে, দিলে এখানে আপনি ডাউনলোড দিলেই, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আমরা জাস্ট একটা ইমেজ দিয়ে রেখেছি, এখানে একটা ইমেজ দিয়ে রেখেছি যে এই হোমওয়ার্কটা
আপনি আপনি স্টুডেন্টকে দিলেন, এটা প্যারেন্টসের কাছে চলে যাবে। প্যারেন্টস জানতে পারবে যে তার স্টুডেন্টকে আজকে বাংলা বিষয়ে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। হোমওয়ার্ক রিপোর্টও আমরা এখানে রিপোর্ট আকারে ডেইলি বেসিস, উইকলি, মান্থলি, ইয়ারলি বেসিস আপনি কখন কোন টিচার কোন স্টুডেন্টকে কি হোমওয়ার্ক দিয়েছিল ইন ডিটেলস পিডিএফ আকারে দেখতে পারবেন। আসলে মাই অ্যাকাউন্টসটা হচ্ছে এখানে তার নিজের ইচ্ছা মতো ইমেজ দিতে পারবে, তার ডিটেলস আপনি কারেকশন করতে পারবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারেন্টস, স্টুডেন্টস, টিচার, সুপার অ্যাডমিন, যিনি প্রিন্সিপাল থাকবেন, সবাই তার নিজের ইচ্ছা মতো নিজের প্রোফাইলটা গুছিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আমাদের আসলে মোটামুটি একটি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ড্যাশবোর্ড। এটা আরও কাস্টমাইজ করা যায়, আরও ইন্টিগ্রেট করার অপশন রয়েছে। আপনি নিজের নিজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য আরও ইচ্ছা মতো আপনি আপনার মতো করে আপনি গুছিয়ে দিতে পারবেন। এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন যে আপনার টোটাল স্কুল কয়টা, অ্যাক্টিভ স্কুল কয়টি, কোন ইনঅ্যাক্টিভ স্কুল রয়েছে কিনা, টোটাল ইউজার কতজন, আপনার অ্যাডমিন কয়জন, টিচার কয়জন, স্টুডেন্ট কয়জন, প্যারেন্টস কতজন আছে, এই টোটাল আপনি সব কিছু এখানে ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন। এখানে আরও অপশনগুলি আমরা রেখেছি যে কতগুলি ব্রাঞ্চ আপনার রয়েছে স্কুলের। এইভাবে আসলে আমরা ভাষা জানি না, যদিও আমরা সফটওয়্যার ক্রিয়েটর, তো আমরা চেষ্টা করেছি একটা সুন্দর একটা সফটওয়্যার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আপনাদের এই সফটওয়্যার ভালো লাগবে। এটাকে আরও মোর কাস্টমাইজ করা যায়, আরও মোর আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য আরও ফ্রেন্ডলি করা যায়। এটা আসলে নির্ভর করে আপনার চাহিদার উপরে। আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের এই সফটওয়্যারটি আপনার ভালো লাগবে। যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে অথবা হেল্পলাইন নাম্বার হচ্ছে যেটা একই নাম্বার 01975363707। আমাদের সফটওয়্যার ওয়েবসাইট হচ্ছে, ল্যান্ডিং পেজ হচ্ছে www.baradonline.xyz। আমার সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে আরও অনেক কিছু উপহার দেওয়ার মতো রয়েছে। তাছাড়া ভ্যাট সফটওয়্যার রয়েছে, আমাদের HR, অ্যাকাউন্টস, ইনভয়েস সফটওয়্যার রয়েছে। প্রত্যেকটা সফটওয়্যার আমরা একটা ওয়ান ক্লিকে ইন্টিগ্রেট করেছি। আশা করি ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম।